হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয় হলো ছাদ বাগানের আনার গাছ কিভাবে ঝোপালো করবেন সে বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ছোট গাছে ফুল ও ফল রাখার কুফল, এই শিরোনামে। আশা করি যারা আমার চ্যানেলে আছেন এই ভিডিওটি দেখেছেন। তো সে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই সব গাছে কি পরিমাণ ফুল এসেছিল। এগুলো গ্রাফটিংয়ের চারা, 18 লিটার বালতিতে রোপণ করা। প্রচুর পরিমাণে ফুল এসেছিল, স্ত্রী ফুল পুরুষ ফুল দিয়ে, মানে পাতার চেয়ে ফুল বেশি, এরকম একটা অবস্থা। তো আপনাদের সামনেই আমি ফুলগুলো ছিঁড়ে দিয়েছিলাম যে আমার এই গাছটা গ্রোথ হচ্ছে না। কিছু ফলও ছিল, সেগুলোও ছিঁড়ে দিয়েছিলাম যে আমার এই গাছটা গ্রোথ হচ্ছে না। এবং কাছে আরো একটি গাছ ছিল যেটির ফুল আমি ছিঁড়িনি, সেটার ফুল রয়ে গেছে। তো আজকের বিষয় দেখাবো যে ফুল ছিঁড়ার কারণে ম্যাজিকের মতো গাছগুলো বড় হচ্ছে, নতুন করে গ্রোথ আসছে। তাই এই ছোট গাছে ফুল রাখা যাবে না। এই দেখতে পাচ্ছেন আমার এই গাছটির ফুল কিন্তু আমি ছিঁড়িনি, এই যে ফলও সেট আছে, নতুন করে এই যে ফল সেট হয়েছে। এটি হচ্ছে পেরুকিং। তো এই ছোট গাছে আমি বেশ কয়েকবার ফুল ছিঁড়ে দিয়েছি, বারবার আনার, যেহেতু 12 মাসি, মানে প্রতিবারই ছিঁড়ে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার ফুল আসে। তো দেখতে পাচ্ছেন এই গাছটার কিন্তু নতুন কোনো গ্রোথ নেই, গাছটিও ছোট, শুধু ফুল এই যে এখান দিয়ে আসছে সেগুলাও নতুন করে ফুল আসছে, সব গাছেই ফুল, এই যে ফলও সেট হয়েছে। তো এই গাছের কিন্তু নতুন কোনো গ্রোথ নেই। তো এই বিষয়টাই আমি সেদিনও বলেছিলাম যে গাছের যদি, ছোট গাছের যদি ফুল ও ফল আমরা ছিঁড়ে না দিই, এই গাছটা কিন্তু আর বাড়বে না। তো এই জন্যই এই যে কাছেই এই গাছটির ফুল এবং ফল উভয়ই ছিঁড়ে দিয়েছিলাম। এটিরও ফুল এবং ফল উভয়ই ছিঁড়ে দিয়েছিলাম। তো দুটি গাছেই মাশাল্লাহ বেশ ভালো গ্রোথ এসেছে, নতুন পাতা এসেছে। মূলত যে জায়গা দিয়ে আমি ফুল ছিঁড়ে দিয়েছি সেই জায়গাগুলো দিয়ে নতুন করে কুশি বের হচ্ছে, নতুন পাতা বের হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব নতুন। এই যে এখান দিয়ে ফুল ছিল, আমি সেই ফুলগুলো ছেড়ে দেওয়ার পরে নতুন করে কুশি বের হয়েছে। কুশির সাথে ফুল বের হবে কিনা সেটা পরের কথা, তবে গাছের মোটামুটি ভাবে একটি গ্রোথ চলে এসেছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় কম বেশি নতুন করে ফুল এবং পাতা আসা শুরু করেছে। তো আজকে সকালেও আমি এইগুলো, এই দেখতে পাচ্ছেন ফুলগুলো ছিঁড়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু গাছ বাড়া শুরু করেছে। তো এই ছোট গাছে আপনারা ফুল রাখবেন না, ফলও রাখবেন না, ছিঁড়ে ফেলবেন এবং গাছগুলোকে প্রুনিং এর মাধ্যমে ঝোপালো করার চেষ্টা করবেন। আমার গাছটা বেশ ঝোপালো, তবে ফুল ও ফল নিয়ে এই ছোট গাছে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো এই কারণে আমি ফুল ও ফলগুলো ছিঁড়ে দিয়েছি। আর এটি তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ঝকঝকে চকচকে পাতা বের হচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে। যেহেতু গাছে কোনো ফুল নেই, আমি 2-3 দিন পর পর এসে এই ফুলগুলো ছিঁড়ে দিই। দেখতে পাচ্ছেন সবগুলো ব্রাঞ্চ দিয়ে নতুন করে আরো ব্রাঞ্চ বের হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও আপনাদের গাছকে এভাবে ঝোপালো করতে পারেন পিঞ্চিং এর মাধ্যমে, এবং ছোট গাছ বিশেষ করে আগে থেকে ঝোপালো করার চেষ্টা করবেন, কারণ গাছ বড় হয়ে গেলে এগুলো ঝোপালো করা মুশকিল। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা চাইলেও এভাবে করতে পারেন। আমি সবসময় নিজের অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করি এবং নিজের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।